স্বরূপকাঠিতে ন্যাশনাল সার্ভিসে চাকরির গুজবে শত শত ফরম বিক্রি করছেন ফটোকপি দোকানিরা। স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠিতে ন্যাশনাল সার্ভিসে লোক নিয়োগ সংক্রান্ত একটি গুজব খবর ছড়িয়ে পড়লে উপজেলার ফটোকপি দোকানে ফরম বিক্রির ধুম পড়েছে। প্রতিদিন শত শত নারী পুরুষ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ছুটে এসে ফটোকপির দোকানে ভিড় করছেন ফরম কিনতে। ফরম কিনে পূরণ করে উপজেলার যুব উন্নয়ন অফিসে জমা দিতে পারলেই চাকরি হবে, এমনটি ভেবে তারা ৩০ থেকে ৪০ টাকায় ফরম কিনে পূরণ করে ভিড় করছেন যুব উন্নয়ন অফিসে। এ সুযোগে উপজেলা রোডে নির্দিষ্ট কিছু ফটোকপি দোকানিরা গণহারে ফটোকপি করে ফরম বিক্রি করছেন। কেউ কেউ ফটোকপির দোকানের সামনে সাইনবোর্ড আকারে টাঙিয়ে রেখেছেন, এখানে ন্যাশনাল সার্ভিসের নতুন এবং পুরাতন ফরম পাওয়া যায়। তবে যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো ওয়েবসাইটে এ ধরনের ফরম পাওয়া যায়নি। ফটোকপির দোকানদারের মাধ্যমে জানা যায়, উপজেলা যুব উন্নয়ন অফিসে ফরম পূরণ করতে আসা জাকারিয়া নামে এক যুবকের কাছ থেকে এ ফরম সংগ্রহ করে বিক্রি করেছেন। উপজেলা যুব উন্নয়ন অফিস বলছে তারা বাহিরের কোনো দোকানে এ ফরম ছাড়েননি। ফটোকপির দোকান থেকে ফরম কিনে উপজেলা যুব উন্নয়ন অফিসে জমা দিতে আসা এক বেকার নারী বলেন, আমরা শুনেছি ন্যাশনাল সার্ভিসে নতুন করে লোক নেওয়া হচ্ছে। আমি পূর্বে ন্যাশনাল সার্ভিসে চাকরি করেছি, এখন শুনলাম নতুন করে লোক নেওয়া হচ্ছে, তাই ফরম কিনে অফিসে জমা দিতে এসেছি। আচ্ছা, আপনাদের কি এই অফিস থেকে এই ফর্ম দিছে না আপনার বাহির থেকে নিয়ে আসছেন? বাহির থেকে নিয়ে আসছেন না, ফটোকপির দোকান থেকে? ফরম জমা দিতে আসা অপর এক যুবক বলেন, আমরা জানতে পেরেছি ন্যাশনাল সার্ভিসে নতুন করে লোক নেওয়া হচ্ছে। যারা এ প্রকল্পে পূর্বে চাকরি করেছে এবং নতুন চাকরি করবে তাদের পৃথক পৃথক ফরম ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছে। পুরনোদের ফর্মে ৪০ টাকা এবং নতুন প্রার্থীদের ফর্মে ১০ টাকা করে রাখা হচ্ছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ জানান, ন্যাশনাল সার্ভিসে চাকরি করে উপকারভোগীরা কতটা লাভবান হয়েছেন এ মর্মে একটি জরিপ করার জন্য জেলা অফিস থেকে একটি নির্দেশনা এসেছে। যারা পূর্বে ন্যাশনাল সার্ভিসে চাকরি করেছেন এবং যারা করতে পারেননি তাদের মধ্য থেকে মোট ৬৫ জনের মতামত নিয়ে আমরা এ জরিপ করছি। জেলা অফিসে আমাদের জন্য মোট ৬৫টি ফরম দেওয়া হয়েছে, তবে এ ফরম আমাদের ওয়েবসাইটে নেই। আমরা জরিপ পরিচালনার জন্য উপকারভোগী ৫০ জনের মধ্যে ফরম দিয়েছি। হয়তো তাদের মধ্য থেকে কেউ একজন ফটোকপির দোকানে এ ফরম ছড়িয়ে দিয়েছে। আমাদের জেলা অফিস আমাদের উপপরিচালক মহোদয় অবহিত করছে টেলিফোনের মাধ্যমে যে এরকম জরিপ হবে, এই ফর্মগুলো আপনাকে এখান থেকে সংগ্রহ করেন জেলা কার্যালয় থেকে। এরপর আমরা ওখান থেকে সংগ্রহ করি। সংগ্রহ করার পর থেকে আমাদের তো কিছু ঋণগ্রহীতা আছে, উপকারভোগী যাকে বলে, তাদেরকে জানালাম প্রথম, সে আরেকজনকে জানাইছে, সে আরেকজনকে জানাইছে। এইভাবে জ্যামিতিক হারে মানে দেখা যায় যে মাস পিপল অবহিত হয়েছে, এবং যার জন্য এবং বলা হয়েছে যে এটা আমাদের ৫০টা নির্ধারিত ফর্ম, এই ৫০ জনে নিতে হবে, এর বেশি নেওয়ার সুযোগ নেই। আপনারা এটি ফিল আপ করে দিন। আপনাদের ন্যাশনাল সার্ভিস চলাকালীন আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা কীরকম ছিল এবং তারপর এটা সম্পন্ন করার পর আপনাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে, যার সেইটারই একটা সার্ভে। এর উপরেই সরকার মূল্যায়ন করবে যে সরকারের এই প্রজেক্ট করে সরকার মানে কতটা উপকৃত হলো, দেশ ও জাতির ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারবে। আর আপনি বলছেন নতুনের ব্যাপার যে যারা ন্যাশনাল সার্ভিস করতে পারেনি তাদের জন্য, তাদের মতামতটা নেওয়ার জন্য, এছাড়া আর কিছু যে ফর্ম পূরণ করে জমা দিতেছে, এতে কি আসলে তার চাকরি হবে? এটা কোনো না, এই ধরনের এটা তো চাকরির আবেদন না। এটা তো আপনি ফর্মটা পড়ছেন, বাইরে একটা গুজব এরকম ছড়াচ্ছে, এটাকে আপনি আসলে গুজব, বড় ধরনের গুজব, যে বাইরে বিভিন্ন ফটোকপি দোকানে হুলস্থল কাণ্ড, মানুষ কেউ ৩০ টাকা রাখে ফর্মকে, ৪০ টাকা রাখে, এরকম রাখতেছে ফর্ম দ্বারা ভাই। এক বিশেষ করে উপজেলা প্রত্যন্ত এলাকা থেকে মানুষ টলার বাড়া, আপনি তো জানেন যে পুরো গোরেখা থেকে যদি এখানে একজন আসে কয় টাকা আসা যাওয়া ভাড়া লাগে এই ফর্ম পূরণে। তাহলে এই যে আপনাদের যখন জেলা থেকে ফর্মটা আনছেন, তখন আপনি এক্ষেত্রে কিছু আসলে সেক্রেসি প্রয়োজন ছিল কিনা, যে আমরা কীভাবে জরিপটা করবো, এইভাবে ঢালাওভাবে যখন যে মানুষ আসলে না বুঝে করতেছে। আর এক্ষেত্রে মানুষের যে চাকরি হবে বা চাকরি হবে এরকম একটা গুজব ছড়াইতেছে, এক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের কোনো অসৎ অর্থনৈতিক লেনদেনের সম্ভাবনা আছে কিনা মনে করেন আপনি? এটা এখানে যারা ন্যাশনাল সার্ভিস করছে এদের একটা সমিতি আছে, সভাপতি সেক্রেটারি আসছিল, ওনার সাথে কথা হয়েছে, উনি একটা 10 জনের একটা তালিকা দিয়েছিল, 10 জন না যদি 15 জনের একটা তালিকা দিয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে এক কান থেকে দুই কান যাইতে যাইতে বেশ ছড়াই পড়ছে।
এবং তারপর আমরা বাধ্য হয়ে বলছি যে আমাদের আর ফর্ম নাই, ফর্ম ছিলও না, যে এই পর্যন্ত আমাদের আর শেষ দিন। হ্যাঁ, এটা এর বাইরে যদি আপনারা কিছু করেন এর জন্য অফিস বা আমাদের মন্ত্রণালয় এর দায়িত্ব বহন করে না। আপনাদের অফিস থেকে এটা বলা উচিত ছিল কিনা যে এটা যদি ফটোকপি গ্রহণযোগ্য নয়, যে কয়টা কপি আর ওই কয়টাই নেওয়া হবে, এটা একটা সার্ভে জরিপ, সেটা আপনাদের অফিস থেকে জানানো হয়েছে কিনা? হ্যাঁ, সেটা জানানো হয়েছে, সেটা সবাইকে জানানো হয়েছে। তারপরও তারা অতি উৎসাহী হইয়া মানে মানে কি বলবো, অতি উৎসাহী হইয়া এরা ফটোকপি করে ওটা পূরণ করে অফিসে জমা দিয়েছে। যেভাবে তাহলে আপনারা এই মানুষের যাতে বিভ্রান্ত না হয় আপনাদের ভোগান্তি এড়াতে আপনাদের কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, আমরা মৌখিকভাবে টিউনু স্যারের মাধ্যমে বিভিন্ন অফিসার প্রদানের মাধ্যমে জানানো হয়েছে যে স্যার এটা একটা সার্ভে। আমি এখনও এইমাত্র এই আপনার সাথে দেখা করার পরও এই ফর্ম দুটো নিয়ে গেছি, ওখানে বিভিন্ন কলেজের টিচার, স্কুলের প্রধান শিক্ষক সব ছিল, তারপর মুক্তিযোদ্ধা ছিল, সাংবাদিক ছিল। এটা তাদেরকে আবার পুনরায় আমি বলে আসছি যে স্যার এটা সামান্য সার্ভে, আর এটা যদি নিয়োগ হইতো তাই তো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আসতো, স্যার আপনারা অবহিত হতেন। সেক্ষেত্রে আপনাদের অফিসের সামনে একটা নোটিশ বোর্ড টাঙানো হয়, সেক্ষেত্রে আসলে নির্দেশনাটা এটা টাঙানো যায় কিনা মানুষকে সচেতন করার জন্য? এখনো কিন্তু অনেক লোক আসছে। আমাদের আজকেই বলা হয়েছে এবং আমাদের সেই ধরনের একটা পরিকল্পনা আছে। আমরা একটা ওই ব্যানার আকারে যে মানে এটা যার সার্ভে, এটা কোনো চাকরি না। একজনে বলেন সংস্থানের ব্যবস্থা হয় যাতে হবে নাকি না হবে, এখন হবে কিনা আমাদের কাছে যেদিন আসবে সেদিন আমরা বুঝতে পারবো যে চাকরি আপনারা করবে কিনা। একটু আপা এই যে ফর্মটা পূরণ করার আগে আপনারা কি মেসেজ পাইছেন? আপনারা শুনছেন কি শুনে আসছেন এখানে? সেখানে নতুন লোক নেওয়া আপনি কি হবে। শুনছেন ভাইয়া? বেকারত্ব দূরীকরণের জন্য সরকার একটা উদ্যোগ গ্রহণ করছেন, সেই নতুন লোক নেমে ন্যাশনাল সার্ভিসে। আচ্ছা আচ্ছা, ফর্মটা কি পুরো পড়ে দেখছেন যে কি লেখা উপরে? সুবিধা মানে সুবিধা আপনার ঠিকানা কোথায় ভাইয়া? আমার ঠিকানা দুর্গাকাঠি। আচ্ছা, ফর্ম আপনি কি ন্যাশনাল সার্ভিস আগে প্রোগ্রাম আমি নতুন একদম। আপনি নতুন ফর্মে কত নিছে? ফর্মে কত নিছে? ওই সরি 6 টাকা করে। হ্যাঁ, আপনার নাম কি বোন? নাম বলেন। আমার নাম মনিকা। আচ্ছা, এইখানে ভাই ন্যাশনাল চাকরি করে। ও ঠিকানা কোথায় আপনার? এই ফর্মের সাথে ওখানে কিন্তু লেখা আছে যে চাকরির আবেদন, এরকম কিছু লেখা আছে? হ্যাঁ, আছে হ্যাঁ? অসুবিধা ভোগীদের জন্য কি লেখা? মানে সমীক্ষা। সমীক্ষা, তা একটা সার্ভে। তা এখানে কিন্তু এটা কি চাকরিতেও না, এটা না, আপনার এটা চাকরি না, এটা একটা প্রকল্প। মানে এটা আচ্ছা, এই ফর্মটা কি অফিস থেকে নিয়েছেন না বাইরে ফটোকপি থেকে নিয়েছেন? বাইরে ফটোকপি ফটোকপি দোকান থেকে নিয়েছেন? আচ্ছা।